আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের ক্লাস নম্বর হচ্ছে 25। টপিক হচ্ছে ডিকশনারি আপডেটস। তো চলো শুরু করি। আমাদের দেখে আজকে টপিকে কি কি আছে। আজকে আমরা শিখব ডিকশনারির ভ্যালু পরিবর্তন করা, আপডেট মেথড এবং নতুন কি যোগ করা। এগুলো আমরা দেখছিলাম, তবুও আমি আবার বারবার রিপিট করতেছি। তো দেখি প্রথমে কি আছে, ডিকশনারি এর ভ্যালু পরিবর্তন করা। তাহলে আমরা কিভাবে ডিকশনারির ভ্যালু পরিবর্তন করব? এখানে আমাদের বলে দিচ্ছে যে ডিকশনারি কোনো নির্দিষ্ট ভ্যালু পরিবর্তন করতে হলে তার কি ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো চলো আমরা এখানে দেখি যে স্টুডেন্ট নামে একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবলের মধ্যে একটা হচ্ছে ডিকশনারি নিয়েছে, একটা নেম কিওয়ার্ড, তার মধ্যে ভ্যালু হচ্ছে গিয়ে রহিম, এবং এজ কিওয়ার্ডের মধ্যে 20 আছে। হ্যাঁ, এখন আমি কি করব, নতুন যে মানে ভ্যালু হচ্ছে গিয়ে কি পরিবর্তন করব। দেখো স্টুডেন্ট দিলাম, যেহেতু স্টুডেন্ট, তা দেন তারপর স্কোয়ার ব্র্যাকেটে দিতে হবে কি, এজটাকে দিয়ে আগে ছিল 20, এখন দিলাম হচ্ছে 21। তারপর যখন স্টুডেন্টটাকে প্রিন্ট করবো তখন হচ্ছে গিয়ে 21 আউটপুটে চলে আসবে। আমি রান করে দেখাই, কোড করে দেখাচ্ছি। স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা কি নেব, ডিকশনারি নেব। প্রথম যে নেম, নেম নিলাম আবির, ইয়ার 20। দুটা নিলাম, ডাটা নিলাম। এখন আমি কি করব, প্রিন্ট করে আগে প্রিন্ট কি করব, স্টুডেন্ট। হ্যাঁ, চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে মান। ধরো এই যে এখানে যে 20 আছে, আমি করব কি 21। তাহলে কিভাবে করতে হবে, জাস্ট এই যে এই যে ডিকশনারিটা, এটা কার কার আন্ডারে আছে, এই স্টুডেন্ট নামে যে ভেরিয়েবলটা তার আন্ডারে আছে, তাই জন্য কাকে ধরতে হবে, স্টুডেন্টটাকে ধরতে হবে। এস টি ইউ, স্টুডেন্ট। তারপরে স্কোয়ার ব্র্যাকেটে কি করতে হবে, আমরা যে মানটাকে চেঞ্জ করব সেই কিটাকে দিতে হবে। এই যে ধরো ইয়ার আমরা 21 করব। হুম তাহলে আমাদের কি করতে হবে, ইয়ারটাকে নিতে হবে। ইয়ার কত দিতে হবে, 20 আছে, 21 করে দিলাম। এখন দেখো অটোমেটিক ভাবে কি হবে, 21 হবে। এই যে 21 হয়েছে, 20 ছিল এখন হচ্ছে 21। মানে এটা কি হলো, কির মাধ্যমে ভ্যালু আমরা পরিবর্তন করলাম। এটা গেল হচ্ছে গিয়ে ভ্যালু পরিবর্তন করা। এবার দেখবো হচ্ছে আপডেট মেথডের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে গিয়ে ডিকশনারি থেকে কোনো ভ্যালু হচ্ছে গিয়ে আপডেট করতে পারি। এখানে বলছে যে আপডেট মেথড ব্যবহার করে ডিকশনারির এক্সিস্টিং ভ্যালু অর্থাৎ বর্তমান ভ্যালু আপডেট করা যায়, আবার নতুন কি ভ্যালু পেয়ারও মানে যোগ করা যায়। এখন দেখো এখানে দেখা যাচ্ছে কি, যে কার নামে একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবলের মধ্যে একটা হচ্ছে ডিকশনারি নিয়েছে, যেখানে ব্র্যান্ড দিয়েছে টয়োটা এবং ইয়ার দিয়েছে 2020। আর আপডেট মেথডটা ব্যবহার করে কি করছে, ইয়ার এখন বাড়িয়েছে হলো 24। দেখাই, এটাও দেখাই। হুম আরেকটা কমেন্ট, কার নামে একটা ভেরিয়েবল নিয়ে একটা ডিকশনারি নেব, ব্র্যান্ড টয়োটা, দেন ইয়ার 20। এই কার ডট আপডেট মেথডটাকে দেওয়ার পর কি করতে হবে আমাকে, যেহেতু এটা মেথড, তারপর আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে কি বলতে হবে, ইয়ারটাকে চেঞ্জ করতে চাই। ইয়ারটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে কি দিব, 24। এখন যদি আমি প্রিন্ট করি কারটাকে প্রিন্ট করব, এখন দেখো আউটপুটে কি আসে। দেখো 2024 আছে। হ্যাঁ, এইভাবে আমরা আপডেট মেথডটাকে ব্যবহার করে কি করতে পারি, কোন ডিকশনারির ডাটা কি করতে পারি, আপডেট করতে পারি। এবার গেল হচ্ছে কি আপডেট করার মেথড। এবার হচ্ছে কি নতুন কি কিভাবে আমরা যোগ করতে পারি, এটাও আমরা দেখছিলাম, তো এটাও আমরা দেখবো। চলো এখানে দেখাই। ধরো আমি এখানে একটা নতুন কি এবং ভ্যালু আপডেট করতে যাচ্ছি। তো কি করতে হবে, জাস্ট কার নিলাম, নেওয়ার পর কি করতে হবে, এই স্কোয়ার ব্র্যাকেটে আমরা যেটা দেখছিলাম, স্কোয়ার ব্র্যাকেটে কি করতে হবে, নিলাম ধরো
প্লেস। তো টয়টা কি হলো বললাম যে এর প্লেসটা দিব আমি কি তাহলে ধরো ইউকে দিলাম। এখন যখন আমি প্রিন্ট করব তখন এই নতুন আইটেমটা যোগ হবে। দেখো প্লেস ইউকে চলে আসছে। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি, নতুন কিউ এবং ভ্যালু যুক্ত করতে পারি। এটা কি দেখো, প্লেস এটা একটা কি আর ইউকে একটা ভ্যালু এখানে কিন্তু যুক্ত হয়েছে ডিকশনারিতে, যে প্লেস ইউকে। হ্যাঁ, তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।